17 বছর যখন যেভাবে হয়েছে এটা একদিনে হয় নাই। রাজনীতিবিদদের উপর অত্যাচার করতে করতে সাধারণ মানুষের উপরে যে অত্যাচার হয়েছে, সবাই মনে করছে আমার উপরে তো হয় নাই, আমার দাবি করতেছে, আমার দরকার কি শত্রু বাড়ানো। এই মানসিকতা থেকে ভাই আমাদের বের হয়ে আসতে হবে। আমরা কোথাও কোনো অন্যায় দেখলে সবার ছাপায় পড়তে হবে, সেটা দৌলতগা হোক, বড়নদী হোক, চরফেশন হোক, লালমোহন হোক, সব জায়গায়। তাহলেই হবে কি আমরা সবাই প্রটেক্টেড থাকবো। আপনারা আমার কথায় কিছু মনে করেন নাই তো? আমি কিন্তু দেখতে পাচ্ছি এই আগামীতে যারা সরকারে আসবে, আমরা যারা সরকারে আসবো, ভালো খারাপ সব জায়গায় থাকতে পারে, আমাদের সবার এক থাকতে হবে, যাতে করে এরকম গত 17 বছর যেরকম দস্যু জিয়া সুপার মার্কেটটা আমি নিজে ফেস করছি। জাজ সাহেবকে পর্যন্ত ফোন করা হয়েছে আমি যখন আদালতে বসলাম, জিয়া সুপার মার্কেটে যাতে আমরা মামলাটা হেরে যাই। যখন তারা রক্ত চুষতে যায় তখন কোন লেভেলে চুষতে চায় সেটা আমরা দেখেছি। আমি আপনাদের একটা কথা বলছি, একটা কথা দিচ্ছি, আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে, আমি ইনশাল্লাহ এই ভোলাতে 12 তারিখে নির্বাচিত হলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন চাঁদাবাজি এই ভোলাতে হবে। আমার কোনো ক্যাডার নাই, আমি অন্যায় করি না, আমার অন্যায়কারীর দরকারও নাই। আমার সবচেয়ে বড় পুঁজি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা। আমি আজকে গাড়ি দিয়ে আসতেছিলাম, একজন ব্যবসায়ী